মাত্র ৩.৫ মিনিটে যমুনা নদী পার করে সিরাজগঞ্জ অংশে পৌঁছেছে ট্রেন। এটি কল্পনা নয়, বাস্তবেই এমনটি হয়েছে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনেচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি। পরে ট্রেনে করে সেতু পার হয়ে সিরাজগঞ্জে আসেন ট্রেনের অতিথি ও রেল সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, যমুনা রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রেল সেতুর জন্য নির্মিত হয়নি, তবু একটি রেল সেতু সিঙ্গেল লাইন যুক্ত করা হয়েছিল। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। রেলওয়ে সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুর নির্মাণ ব্যয় প্রায় 16,800 কোটি টাকা।